कहीं अब जाऊं लागूं सुन 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 बरसात की धुन सुन 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 बरसात की धुन सुन। আরে গান শুনে কি হবে, ঘরের ডিম বর্ষার দিনে কি খাওয়া যায় জিজ্ঞেস করবো রে, সে তো আমার খ্যাচ খ্যাচ শুরু করবো বুঝলি। কি গো আজ একটু মোমো হবে নাকি? ছুটির দিন, বাইরে বর্ষা হচ্ছে, একটু মোমো করলে হতো। আমারও মনটা কেমন কেমন করছিল, তো চলো দেরি না করে বানিয়ে ফেলা যাক মোমো। তো চলুন বানানো যাক আজকে মোমো। তো মোমো বানানোর জন্য আমরা প্রথমেই দেখে নিই আমাদের কী কী লাগবে। চপ অনিয়ন, আদা চপ করা কুচানো, রসুন কুচানো। ফের আমরা চলে আসি দেখে নিই কী কী লাগবে। আর চাটনির জন্য টমেটো, লঙ্কা, ধনেপাতা, লেবু আর হালকা রসুন। আর বাকি আমরা কাটিং বোর্ডে যে সমস্ত সেট আপ আছে সেগুলোও দেখতে পাচ্ছেন। এবার আমরা আস্তে আস্তে দেখে নিই, যেমন ধনিয়া আছে চাটনির জন্য আপনাদের যেমন বললাম সেগুলো আছে। ফের আদা, পেঁয়াজ, রসুন, এখানে কিমা চিকেন আছে, চপ করা আছে আপনার ক্যাবেজ আর গাজর। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে চিকেন কিমা যেটা দেবো সেটা হচ্ছে পেঁয়াজ, রসুন আর আদা। এটা ভালো করে কুচানো কিংবা আপনি গ্রেট করেও দিতে পারেন। আর এটা হচ্ছে আপনার আগে থেকে ভালো করে চপ করে রাখা ক্যাবেজ আর ক্যারেট। আর এটা হচ্ছে চিকেন কিমা করা। তো আমরা কি করব, আজ চিকেন আর ভেজ যেটা আছে দুটো মিলে একসাথে বানাবো। আর এটা হচ্ছে চাটনির জন্য টমেটো, কাঁচা লঙ্কা, লেবু, আদা আর ধনেপাতা, আর এতে যাবে একটু হালকা রসুন। তো প্রথমে আমরা যে মোমো বানাবো তার জন্য আমরা এই ডোটা বানিয়ে নিই। ডোটা বানানোর জন্য আমরা কি করলাম, প্রথমে ময়দা নিলাম, তাতে হালকা করে লবণ দিলাম আর জল দিয়ে ভালো করে আমরা ডোটাকে বানিয়ে নিলাম। এর জন্য কী করতে হবে, আস্তে আস্তে জল দিয়ে সেটাকে প্রথমে ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর এটাকে একটা বোল দিয়ে ঢেকে সাইডে রেখে দিতে হবে। এরপর আমরা কী করবো, মিক্সারটা বানিয়ে নিই। তার জন্য ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা, রসুন, তারপরে কুচানো যে বাঁধাকপি আর গাজর ছিল সেটা, আর চিকেন। আর এতে আমরা হালকা দেবো যে ম্যাগি পাউডার পাওয়া যায় সেটা অ্যাড করতে পারি, আমরা নাও অ্যাড করতে পারি। ম্যাগিটা দিলে একটু টেস্টটা ভালো হয়। তাতে দেবো একটু জিরে পাউডার, একটু ধনে পাউডার। এইগুলো সব দিয়ে ভালো করে আমরা এটাকে মেখে নিতে হবে। আর একটা জিনিস মনে রাখবেন, যখন গাজর আর ক্যাবেজটাকে কুচিয়ে রাখবেন তাতে একটু লবণ দিয়ে কিছু সময় রেখে দিলে ওটা থেকে নরম হয়ে যাবে। আর ওটা জল বের করে তারপরে মিক্সারে দেবেন। এবার আমরা ভালো করে যে ডোটা মেখে রেখেছিলাম সেটাকে বেলনের উপর দিয়ে ছোট ছোট করে কেটে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কেমনভাবে এটা কাটছি, নাইফ দিয়ে কাটলেটা ভালো হয়। ফের ওটাকে প্রেস করে ওটাকে ছোটো ছোটো গোল করে নিলাম। আর এটা এইভাবে বেলতে হবে। দেখতে পাচ্ছেন আপনি প্রথমবার যদি বানান তা এত ফাস্ট আপনি বানাতে পারবেন না, আপনি আস্তে আস্তে বানাতে পারেন। তা আপনার এখানে একটা দেখা উচিত যে এটা ফোল্ডটা কেমন হয়। আপনি প্রথমবার যদি বানান আপনি এত সুন্দর ফোল্ড করতে পারবেন না, কিন্তু হ্যাঁ আপনি দেখতে পারেন আমি এখানে আস্তে আস্তে দেখাচ্ছি, দেখুন কীভাবে ফোল্ডটা করতে হবে। তো প্রসেসটা দেখুন, আপনি তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। প্রথমবার হয়তো দেখতে খুব একটা ভালো হবে না, কিন্তু মনে রাখবেন মিক্সার ভালো হলে তার টেস্টটা ভালো হবে। কিন্তু আস্তে আস্তে আপনি যদি বাড়িতে 10-12 বার বানাতে থাকেন আর আমার এই ফোল্ডিং প্রসেসটা যদি ফলো করেন তাহলে খুব সহজে খুব ভালো রকমের মোমো আপনি বানাতে পারবেন আপনার বাড়িতে। তাই এবার একটা ঝাঁঝরি থালা নিতে পারেন বাড়িতে, কিন্তু বাড়িতে সবসময় মোমো স্টিমার হয় না, সেই জন্য একটা ঝাঁঝরি থালার উপরে বানিয়ে এরকম আস্তে আস্তে করে ওটাকে লাইন দিয়ে ভর্তি করে নিতে পারেন। কিন্তু মনে রাখবেন প্রত্যেকটার মাঝে যেন একটুখানি গ্যাপ থাকে আর থালার উপরে যেন একটুখানি তেল দেওয়া থাকে। আর একটা পাতিলা কিংবা গামলা নিয়ে নিন, তাতে জল দিয়ে ভালো করে স্টিম আসতে দিন। স্টিম আসার পরেই কিন্তু মোমোটা ওর উপর দেবেন। আর স্টিম না আসলে যদি আপনি দেন আগে থেকে, ওটা কেমন একটা ময়দা দিয়ে মাখা নরম করা, সেটা নরম হয়ে থালার সাথে লেগে যাবে। এবার আমরা চাটনিটা বানিয়ে নিই এক সাইডে। ওদিকে আমাদের মোমো স্টিম হচ্ছে, আর এদিকে চাটনির জন্য আমরা কি করলাম, ওতে রসুন প্রথমে একটু কড়াইয়ে নেড়ে নিলাম। তারপর কি করলাম, তারপরে আমরা তাতে অ্যাড করলাম, কি করলাম তুমি একটু বলো। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আমরা টমেটো একে একে, তারপরে দিয়ে দেবো লঙ্কা, তারপরে দেবো ধনেপাতা, দিয়ে এগুলোকে ভালো করে একটু নেড়ে নেবো আমরা, কাঁচা গন্ধটা না বেরোয়। তো আমাদের এটা প্রায় সিদ্ধ হয়ে, এবারেতে একটু লবণ দিয়ে দেবো যেন এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় টমেটোটা। তো আমাদের এদিকে স্টিমটা হয়ে গেছে, মোমো তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ দেখুন, আর স্টিম কেমন দেয়, এর থেকে ধোয়া বেরোচ্ছে। আর মোমোটা দেখতে পাচ্ছেন, এর জন্য 5 মিনিট অনেক সময় হয়, যেটা 5 মিনিটে আপনার যদি চিকেন মোমো এটা কুক হয়ে যাবে।
তো এবার চাটনিটাকে আমরা পেস্ট করে নেব মিক্সিতে। তারপর এটাকে ভালো করে পেস্ট করে নেবো। কিন্তু এটা আপনি গরম গরম কখনোই করতে পারবেন না, বড় পেস্ট করতে গেলে রিস্ক থেকে যায়, কেন ওটা মিক্সার থেকে বাইরে আসার ভয় থাকে। তাই আপনি যে পেস্টটা দেখালাম মিক্সারটা করা নাড়ার পরে কিছু সময় বাইরে রাখবেন, ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনি ওটাকে পেস্ট করবেন। আর পেস্টটা যেন খুব ফাইন হয়। দেখুন এটা কালারটা কত সুন্দর এসছে। তো আমাদের চাটনিটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে একটু লেবু দিয়ে আমরা ভালো করে চাটনির সাথে মিশিয়ে নেব। একটু লবণও দিলাম, লবণটা ঢালতে ভুলবেন না, কেননা খাবারে লবণ না হলে তার কোনো স্বাদই হয় না। আপনি এই যে বাড়িতে যদি এরকম চাটনি তৈরি করেন, আপনি নিজেও ভাবতে পারবেন না যে কি বানিয়ে ফেলেছেন। তো এদিকে আমাদের মোমো রেডি, এক এক করে প্লেটে তোলার পালা। আর আগে কি হবে, তো এবার তোমাদের দাদা ভাইয়ের পেটে যাবে মোমোগুলো সব। শুধু আমি কিন্তু খাবো না, আরও একজন হা করে বসে আছে খাওয়ার জন্য। সে তারটা দেখাবে না, কিন্তু হ্যাঁ যা মোমো হয়েছে বেশিক্ষণ বসে থাকাও মুশকিল। এরকম মোমো যদি আপনার সামনেও হয় তা আপনিও মনে হয় না খুব একটা সময় ধরে বসে থাকতে পারবেন না। আর হ্যাঁ বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটা আপনার খুব ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের যে সমস্ত ব্লগগুলো বানাচ্ছি কিংবা শর্ট ভিডিও বানাচ্ছি তাতে একটু সাপোর্ট করুন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আর যত আমাদের ঘরোয়া খাবার আছে, ঘরোয়া পদ্ধতিতে যা বানাই, তার ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে চলেছি। তার জন্য আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, আর মামার ভিডিওটাকে একটু শেয়ার করুন আপনাদের নিজেদের মধ্যে। তো দেখো তোমাদের দাদা ভাই এবার মোমো খাবে। অ্যাকচুয়ালি ওয়া কি টেস্ট হয়েছে। আপনি যদি এই রেসিপিটা ফলো করেন